নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব, যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের রোজকারের কাজগুলো কিছুটা হলেও সহজ হবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, অনেক সময় দেখা যায় রান্না করতে করতে মাছ টাছ ভাজতে গেলে হাতে তেল ছিটে আসে, অসহ্য জ্বালা করতে থাকে, এমনকি সেই জায়গাটায় ফোসকাও পড়ে যায়। তাই আমাদের বাড়িতে তো আটা থাকেই। যদি আটা মাখা না থাকে আপনারা নর্মাল আটা নিয়ে নেবেন। আর যদি মাখা থাকে তাহলে তো খুব ভালোই কথা। সামান্য পরিমাণ আটা মাখা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা কালারের টুথপেস্ট আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সাদা কালারের টুথপেস্ট নেবেন, অন্য কালারের নয়। এবার যেখানে তেল ছিটে এসছে জ্বালা করছে সেই জায়গাটায় এইভাবে আটাটাকে লাগিয়ে দিন। সঙ্গে সঙ্গে দেখবেন জ্বালাভাব কমে যাবে, জায়গাটা ঠান্ডা অনুভূত হবে, ফোসকা পড়বে না। ঘরোয়া টোটকা অবশ্যই অ্যাপ্লাই করবেন। নর্মালভাবে টুথপেস্ট লাগালে অনেক সময় দেখা যায় না ফোসকা পড়েই যায়, কিন্তু আটা দিয়ে লাগালে অনেকক্ষণ জায়গাটা ঠান্ডা থাকে, ফোসকা পড়ে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব মাছ নিয়ে। অনেক সময় দেখা যায় আমাদের কোথাও হয়তো যাওয়ার থাকে, সেক্ষেত্রে হাত দিয়ে আমরা যদি মাছটার মধ্যে নুন হলুদ মাখাই তখন না হাতটা আমাদের একেবারে হলদে হয়ে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন। এখানে মাছের মধ্যে দেখুন আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ড উইস্কার থাকে, হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে দেখুন আমি মাছটাকে ঘোরাচ্ছি, আর কত সুন্দরভাবে আমার মাছটার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে যাচ্ছে। কোনো রকম মাছের মধ্যে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়ছে না, সেই সঙ্গে হাতটাও হলুদ হবে না, এমনকি হাতের থেকেও মাছের আষ্টে গন্ধ বের হবে না। যে কোনো মাছ এইভাবে নুন হলুদ মাখাতে পারেন। কাঁচকলার তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য উপকার, কিন্তু অনেক সময় কাঁচকলা তরকারি রান্না করার পর কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। কাঁচকলার তরকারি দেখবেন কালো হবে না, এমনকি রান্না করার পরও কালারটা ঠিক থাকবে। কাঁচকলা কাটার পর সামান্য পরিমাণ নুন হলুদ মেখে নিন এইভাবে হাতের সাহায্যে। তারপর এটাকে নুন হলুদ মেখে আপনারা সময় থাকলে 1-2 মিনিট রেখে দিন, আর সময় যদি না থাকে সঙ্গে সঙ্গেই ধুয়ে নিন। এই দেখুন আমি নুন হলুদ লাগিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে নিচ্ছি। কাঁচকলার যে কষটা আছে, মানে যে রসটা, সেটা কিন্তু নুন হলুদের কারণে বের হয়ে যাবে। এরপর দেখবেন তরকারি রান্না করলে কাঁচকলা আর কালো হবে না তরকারি। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে জুতোগুলো হয় অনেক সময় ধোয়ার পর এইভাবে আমরা দেয়ালে হেলান দিয়ে রেখে দিই। আর দেয়ালে হেলান দিয়ে এইভাবে রাখলে কি হয়, জুতোটা শুকাতে অনেক সময় দেরি হয়, জুতোটা অনেক সময় দেখা যায় পড়ে যায়, এমনকি পড়ে গেলে নোংরা হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের কাটা ক্লিপ থাকে, একটি কাটা ক্লিপ নিয়ে নিন, দুটো জুতোকে একসঙ্গে কাটা ক্লিপ দিয়ে এইভাবে আপনারা আটকে নিন। তারপর যদি রাখেন জুতোটা পরবেও না, এমনকি আপনাদের খুব তাড়াতাড়ি জুতোটা শুকিয়ে যাবে। বারবার যে পরে গিয়ে জুতোটা নোংরা হতো সেই সমস্যা দূর হবে। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। অনেক সময় রুটি করার পর আমাদের বাড়িতে যে বেলুন চাকি যেটা থাকে তাওয়া, দেখা যায় তাওয়াটা একেবারে পুড়ে কালো হয়ে যায়, মাজা ঘষা করতে অনেকটা সময় লাগে। তাই আপনারা চা করার পর যে চা পাতাটা ফেলে দেন সেই চা পাতাটা ফেলবেন না। এখানে আমি পোড়া তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি চা পাতা। এই চা পাতাটা দিয়েই নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এইভাবে দেখুন একটু ডলে নিচ্ছি। এইভাবে যদি আমরা একটু ডলে নিই তাহলেই যে পুড়ে যাওয়া তাওয়া খুব কম সময়ের মধ্যেই আমাদের পরিষ্কার হয়ে যাবে, এমনকি আমাদের অনেকটা সময়ও লাগবে না, সেই সঙ্গে আমাদের কিন্তু অনেকটা খাটনিও করতে হবে না। তাই ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি আপনারা উপকার পাবেন। এই ধরনের যে ডালগুলো হয়, ছোলার ডাল, অড়হরের ডাল, এই ডালগুলো কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে, অনেকটা গ্যাস খরচা হয়। অনেক সময় দেখা যায় দুটো গ্যাসেই আমরা রান্না বসিয়েছি, হয়তো গ্যাস ফাঁকা নেই, সেক্ষেত্রে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন, গ্যাসের খরচা কম হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের
দেখুন হটপট থাকে, হটপটের মধ্যে আমি ডাল নিয়েছি। এখানে কিন্তু মটর ডাল নিয়েছি, আমি ছোলার ডাল নিইনি। ছোলার ডাল কিন্তু করতে আরও বেশি সময় লাগে। মটর ডালটা ছোলার ডালের তুলনায় খুব দ্রুত হয়ে যায়। গরম জল দিয়ে দিয়েছি। এবার হটপটের ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি 20 থেকে 25-30 মিনিট রেখে দেব এইভাবেই। দেখুন এখানে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডালটি আমাদের পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এতে সময়ও বাঁচে, গ্যাসের খরচাটাও কম হয়, আর খুব দ্রুত আপনাদের রান্নাটাও হয়ে যায়। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে না প্রেশার কুকারের, যখন আমরা ঢাকনাটা আটকাই অনেক সময় দেখা যায় কি সমস্যা হয় যে সিটি ওঠার সময় খাবারটা বের হয়ে আসে, আমাদের খাবারটা তো নষ্ট হয়ই, সেই সঙ্গে গ্যাসটাও নোংরা হয়ে যায়। সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় খাবারের টুকরো সিটির জায়গা দিয়ে বের হয়ে আসে, এর ফলে সিটিটা উঠতে চায় না। তাই সিটিটা আপনারা খুলে নিন। আর গার্ডারটায় অনেক সময় দেখা যায় যে একেবারে খাবার এসে আটকে যায়, সহজে খোলা যায় না। তাই সামান্য পরিমাণ তেল সিটির জায়গায় এইভাবে দিয়ে নিন। আর যেখানে ঢাকনায় গার্ডারটা লাগানো থাকে সেই জায়গাটায় আপনারা এইভাবে তেলটা লাগিয়ে দিন। এর ফলে দেখবেন আপনাদের সিটিটা খুব সুন্দর উঠবে। এমনকি আপনাদের যে গার্ডারটা একদম টাইটভাবে আটকে থাকে সেই সমস্যাটাও কিন্তু হবে না। দেখুন ছোট্ট একটু টিপস আমরা যদি অ্যাপ্লাই করি, কাজটা কত সহজ হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের বটিগুলো দিয়ে আমরা প্রত্যেক দিন সবজি কেটে থাকি, অনেক সময় দেখা যায় বটিটার মধ্যে জং ধরে যায়, বটির ধার চলে যায়। এমনকি এই বটি দিয়ে আমরা সবজি মাছ কাটতে পারি না, তখন ভীষণ সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। তাই এই যে বটির ধার চলে গেছে, সবজি কাটতে অসুবিধা হচ্ছে, কিভাবে আমরা বাড়িতেই এর ধার করিয়ে নিতে পারি, জংটা দূর করতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শিরীষ কাগজ, যে লোহার জং পরিষ্কার করে এই কাগজগুলোকে আমি শিরীষ কাগজই নামেই জানি। আপনারা যদি অন্য নামে জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে শিরীষ কাগজটাকে কিছুটা অংশ কেটে নিলাম। এবার আমাদের বাড়িতে এই ধরনের যে বোতলের ঢাকনা থাকে, আমি একটি বোতলের ঢাকনা দেখুন নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব ফেবিকুইক আঠা। আর ফেবিকুইক আঠা দিয়ে যদি লাগানো হয় খুব মজবুতভাবে লাগানো হবে, সহজে খোলাও যাবে না। দেখুন আমি এই বোতলের যে ঢাকনাটা আছে, ঢাকনায় আমি সামান্য পরিমাণ ফেবিকুইক আঠা দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে যে জং পরিষ্কার করার যে কাগজটা নিয়েছি, সেই কাগজটার সঙ্গে কিছু সময় রেখে দেব, তাহলেই কিন্তু আটকে যাবে। এখানে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই দেখুন একেবারে টাইট হয়ে আটকে গেছে। এটার সাহায্যে কিভাবে আমরা জংটা পরিষ্কার করব, ধার করিয়ে নেব, চলুন দেখে নিই। আমাদের বটিটা দেখতেই পাচ্ছেন কিভাবে জং ধরে গেছে। এইভাবে ঢাকনাটা ধরে আমরা ঘষতে থাকব। এইভাবে যদি ঢাকনাটা ধরে ঘষতে থাকি খুব সহজেই কিন্তু যে জংটা আছে, জংটা পরিষ্কার হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন দেখুন কি পরিমাণে জং উঠে আসছে। শুধু যে জং পরিষ্কার হবে তা নয়, জংয়ের সঙ্গে সঙ্গে বটির যে ধারটা আমাদের চলে যায় সেই ধারটাও কিন্তু ফিরে আসবে। আমি এখানে দুটো পাশই এইভাবে পরিষ্কার করে নেব। এবার আমি এইভাবে দুটো পাশই পরিষ্কার করে নেব। তারপর আমি আপনাদের মুছে দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের জংটা পরিষ্কার হলো। এই দেখুন একেবারে কালো হয়ে গেছিল না, সেটাই কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। আশা করছি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের যে বটির ধার চলে যায়, জং ধরে যায়, সবজি মাছ কাটতে অসুবিধা, খুব সহজেই আপনারা কিন্তু ধার করিয়ে নিতে পারবেন, বাড়িতে জংটাকে দূর করতে পারবেন। শুধু বটিই নয় বন্ধুরা, আমাদের বাড়িতে যে ছুরি থাকে, কাঁচি থাকে, তারও অনেক সময় ধার চলে যায়, কাটা যায় না। সেই ছুরি কাঁচিরও ধার আপনারা এইভাবে একটু ঘষলেই খুব সহজেই ধারটা ফিরে আসবে। দেখুন ভালো লাগলে ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আর উপকার পেলে আপনাদের বন্ধুদের সঙ্গে